হাতে যদি একদম সময় না থাকে আর খুব চটজলদি যদি চিকেন রেসিপি করতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেল এখনও ফলো করা না থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব, কারণ পেঁয়াজটা ভালোভাবে চটকে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইভাবে চটকে নিয়ে যখন এটা একটু স্মুথ ভাব চলে আসবে তখন আরও কয়েকটা জিনিস এখানে অ্যাড করব। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম আর একটু এলাচও এখানে অ্যাড করে দিলাম। এবারে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটা এখানে অ্যাড করে দিলাম। এই রেসিপিতে চিকেনগুলো একটু বড় হলেও কোনো অসুবিধা নেই বা ছোট ছোট টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই। এই রেসিপিটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি চাল মগজ বাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এবারে অ্যাড করছি জিরের গুঁড়ো, এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর দুটো বড় বড় মাপের আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আজকে একটু বড় বড় আলু খেতে বেশ ভালো লাগে মাংসের, ওই জন্য এইভাবে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার সব কিছু মিলিয়ে আরও কিছুক্ষণ এইভাবে মাখবো। এটা মাখা যত ভালো হবে খেতেও ততটাই সুস্বাদু হবে। এটা এইভাবে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। একটা কুকার খুব ভালো মতো গরম হওয়ার পরই তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। এবার এটা ভালোভাবে চারদিকটা ঘুরিয়ে নিতে হবে। তারপর আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কিন্তু হাই আঁচে এখন রাখতে হবে। চিকেনটা দেওয়া হয়ে যাওয়ার পর কন্টিনিউয়াস এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে যখন চিকেনের যে একটা কাঁচা জল আছে সেই জলটা শুকিয়ে আসবে তখন এখানে টমেটো কুচি অ্যাড করে দিতে হবে। আরও কয়েক মিনিট এটাকে মিশিয়ে নিয়ে তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 2টো সিটি পড়ার পর ঢাকনাটা খুলে আবার কন্টিনিউয়াস কয়েক মিনিট হাই আছে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তাহলে পুরো ঝোলটা যে জলজলে ঝোলটা থাকে সেটা শুকিয়ে আসবে আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। রান্না করার পর মনেই হবে না যে এটা কুকারের রান্না। পুরো একদম চিকেনগুলো ভীষণ স্মুথ হয়ে গেছিলো আর একটুও শক্ত ছিল না। এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আর সময়ও ভীষণ কম লাগে। এই রেসিপিটি করতে আমার মাত্র আধ ঘন্টা সময় লেগেছিল। আর এটা কুকারে দিয়েও অন্য কাজগুলো সেরে নেওয়া যায়। তো বন্ধুরা এইভাবে চটজলদি তোমরাও করে নাও।